গল্পের শুরু হয় 1944 সাল থেকে। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, যেখানে চারপাশে শুধু গুলির শব্দ, ধ্বংস আর আতঙ্ক। এখানে আমরা প্যাসিফিক মহাসাগরে অ্যালিসন নামে একজন আমেরিকান মেরিন ক্যাপ্টেন দেখতে পাই। ওর গ্রুপের ওপর জাপানি সৈন্যরা হামলা করেছিল, আর কোনোভাবে অ্যালিসন সেখান থেকে পালিয়ে একটা রাবারের নৌকায় উঠে পড়ে, আর অনেকদিন ধরে সে জলের মাঝে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। অ্যালিসন একাই এগিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ তার চোখ পড়ে একটা দ্বীপের দিকে। এই দেখে সে তাড়াতাড়ি রাফট চালিয়ে দ্বীপটার দিকে যায়। কুলে পৌঁছে সে রাফটটা সাইডে রেখে সাহায্যের খোঁজে চারদিকে তাকাতে থাকে, কিন্তু তার আশপাশে শুধু গাছপালা আর পাথর ছাড়া কিছুই দেখতে পায় না। এই সময় তার চোখে পড়ে একটা চার্চ। সে যখন চার্চটার কাছে যায়, তখন ভিতর থেকে বেরিয়ে এসে একজন নান, তার নাম অ্যাঞ্জেলা। অ্যাঞ্জেলা অ্যালিসনকে দেখে ভয় পেয়ে যায়। তখন অ্যালিসন বলে, ভয় পেও না, আমি একজন আমেরিকান, তোমার কোনো ক্ষতি করবো না। সে অ্যাঞ্জেলাকে জিজ্ঞাসা করে, এইখানে কতজন থাকে? অ্যাঞ্জেলা বলে, আমি একাই থাকি এখানে। এই কথা শুনে অ্যালিসন প্রথমে বিশ্বাস করতে পারি না। অ্যাঞ্জেলা তাকে নিজের আশ্রয় নিয়ে যায় আর খাবার দেয়। অ্যালিসন তখন জিজ্ঞাসা করে, তুমি একা একা এখানে কেন থাকো? অ্যাঞ্জেলা বলে, আমি একজন ফাদারের সাথে এই দ্বীপে এসেছিলাম। আমাদের কাজ ছিল কিছু বয়স্ক ফাদারকে জাপানি সৈন্যদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যাওয়া। কিন্তু যখন আমরা এখানে আসি, তখন দেখি জাপানিরা এর মধ্যেই দ্বীপে এসে গেছে। তারা ওই ফাদারদের ধরে নিয়ে গেছে। পরিস্থিতি দেখে আমরা ঠিক করেছিলাম যে কিছুদিন এখানেই লুকিয়ে থাকবো। কিন্তু কয়েকদিন পর যেই ফাদারের সাথে আমি এসেছিলাম, ওনার শরীর খারাপ হয়ে যায় আর উনি মারা যান। সেই থেকে আমি এখানে একা থাকি। আমার নিজের লোকেরা ভেবেছিল জাপানিরা আমাকেও ধরে নিয়ে গেছে, তাই কেউ আমাকে উদ্ধার করতে আসেনি। এরপর অ্যালিসন ওকে নিজের গল্প বলে। সে বলে, আমি একজন মেরিন, আমাদের গ্রুপের উপর জাপানিরা হামলা করেছিল। আমি কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে এইখানে পৌঁছেছি। তারপর অ্যালিসন একটু বিশ্রাম নেয়। সে যখন উঠে বসে, তখন দেখে অ্যাঞ্জেলা একটা মোমবাতি জ্বালিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে আর দিশা চাইছে। তারপর দুজনেই বাইরে খাবারের খোঁজে বেরোয়। অ্যালিসন গাছে উঠে নারকেল আর ফল পেরে অ্যাঞ্জেলাকে নিচে দেয়, কিন্তু অ্যালিসনের প্রোটিন দরকার, তাই তার অন্য কিছু দরকার ছিল খাওয়ার জন্য। এই সময় সে জলে একটা কচ্ছপ দেখতে পায়। এই দেখে সে দড়ি আর কাঠ নিয়ে আবার রাফটে ওঠে। অ্যাঞ্জেলাও তার সাথে ওঠে আর দুজনে কচ্ছপটার দিকে এগোয়। কিন্তু অ্যালিসনের পক্ষে কচ্ছপ ধরা সহজ ছিল না। সেটা ধরতে গিয়ে সে জলে পড়ে যায়। তবে অ্যাঞ্জেলা ওকে সাহায্য করে আর শেষমেশ ওরা কচ্ছপটা ধরতে পারে। তারপর আবার রাফটে উঠে আসে। এই ঘটনার পর তারা দ্বীপে ফিরে আসে। অ্যালিসন কচ্ছপটা রান্না করে খায়। সে অ্যাঞ্জেলাকে বলে, এই দ্বীপে আমাদের সবকিছু আছে, কেউ যদি আমাদের উদ্ধার করতেও না আসে, তাও আমরা বেঁচে থাকতে পারবো। অ্যাঞ্জেলা তখন জিজ্ঞাসা করে, তোমার বাড়িতে কে কে আছে? অ্যালিসন বলে, আমি অনাথ। আমি 14 বছর পর্যন্ত অনাথ আশ্রমে ছিলাম। পড়াশোনা শেষ করার পর আমি আর্মিতে জয়েন করার সিদ্ধান্ত নিই, কারণ আমি আমার দেশের জন্য কিছু করতে চেয়েছিলাম। অ্যাঞ্জেলাও তাকে বলে, আমিও অনাথ, আমি ঈশ্বরে খুব বিশ্বাস করি, সেই জন্যই আমি নান হওয়ার সিদ্ধান্ত নিই। এটা আমাকে অনেক শান্তি দেয়, আর আমি চাই মানুষকে সঠিক পথে চলতে শেখাতে। অ্যালিসন আর অ্যাঞ্জেলা একে অপরের থেকে অনেকটাই আলাদা ছিল। অ্যাঞ্জেলা ছিল খুব শান্ত স্বভাবের। সে নিয়মিত প্রার্থনা করত আর ঈশ্বরে অগাধ বিশ্বাস ছিল তার। আর অ্যালিসন ঈশ্বরে তেমন বিশ্বাস করে না। ওর স্বভাব একটু রাগী আর কঠিন ধরনের। পরের দিন অ্যালিসন আর অ্যাঞ্জেলা আকাশে জাপানি যুদ্ধ বিমান উঠতে দেখে। এটা দেখে অ্যালিসন তাড়াতাড়ি অ্যাঞ্জেলাকে নিয়ে লুকিয়ে পড়ে, কারণ ওদের যদি দেখে ফেলে তাহলে দুজনেরই প্রাণ যেতে পারে। অ্যালিসন বলে, আমাদের কয়েকদিন লুকিয়ে থাকতে হবে। আমি একটা গুহা দেখেছি, সেখানে থাকাটা ভালো হবে। অ্যাঞ্জেলারও মনে হয় এটা ভালো হবে, তাই সে অ্যালিসনের সঙ্গে গুহায় চলে যায়। তারা সারাদিন এই গুহাতেই থাকে।